এ পর্যায়ে আমরা করব সরলের 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কে রয়েছে x - y ডিভাইডেড বাই xy প্লাস y - z ডিভাইডেড বাই yz প্লাস z - x ডিভাইডেড বাই zx। এবারে আমরা x, y, yz এবং zx এর লসাগু নির্ণয় করব। আমরা ঠিক পূর্বের অঙ্কের মতোই x, y, yz এবং zx এর লসাগু জানি যে x, y, z হবে। এবারে যদি আমরা x, y দিয়ে x, y, z কে ভাগ দেই তাহলে x, y, x, y কাটা যাবে, থাকবে শুধুমাত্র z এবং সেই z দিয়ে আমরা এই ভগ্নাংশের যে লব রয়েছে x - y সেটিকে গুণ দেব। তাহলে আমরা লিখব যে z ইনটু x - y প্লাস একইভাবে yz দ্বারা আমরা ভাগ দেব, yz দ্বারা যদি ভাগ দেই yz কাটা যাবে, থাকবে শুধুমাত্র x, সেই x দ্বারা আমরা y - z কে গুণ দেব। আমরা লিখব যে x ইনটু y - z প্লাস এবারে zx দ্বারা ভাগ দিতে হবে, zx দ্বারা যদি ভাগ দিই তাহলে zx কাটা যাবে, থাকবে শুধুমাত্র y, সেই y দিয়ে আমরা z - x কে গুণ দেব, y ইনটু z - x। এবারে আমরা ব্র্যাকেটের বাহিরের সাইন দ্বারা ব্র্যাকেটের ভিতরে যে সাইনটি রয়েছে, ভিতরে যেগুলো রয়েছে সেগুলোকে গুণ দেব। আমরা z দিয়ে যদি x কে গুণ দেই তাহলে হবে xz, বাহিরে প্লাসে মাইনাসে হবে মাইনাস, z দ্বারা যদি y কে গুণ দেওয়া হয় তাহলে হবে yz প্লাস এবারে যদি x দ্বারা y কে গুণ দেই তাহলে হবে xy, প্লাসে মাইনাসে হবে মাইনাস, x দ্বারা z কে গুণ দিলে xz প্লাস y যদি z কে গুণ দেওয়া হয় তাহলে হবে yz, প্লাসে মাইনাসে হয় মাইনাস, y দিয়ে যদি x কে গুণ দেওয়া হয় তাহলে হবে xy এবং নিচে হবে xyz। এবারে উপরে দেখা যাচ্ছে যে প্লাস xz মাইনাস xz কাটা যায়, মাইনাস yz প্লাস yz কাটা যায়, প্লাস xy মাইনাস xy কাটা যায়, তাহলে উপরে থাকে 0 এবং নিচে যথারীতি xyz। আমরা জানি যে 0 কে যদি কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে সেটির ফলাফলও 0 হয়, সেজন্য আমরা লিখব 0 ডিভাইডেড বাই xyz মানে হচ্ছে 0। এখন আমরা লিখব যে সুতরাং নির্ণয় সরলফল সমান 0।